আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সকলে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো স্ক্রিনে আপনারা যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন, এই ইমেজগুলো কিন্তু বর্তমানে বেশ ট্রেন্ডিংয়ে রয়েছে। এগুলো এখন ট্রেন্ডিংয়ে আছে, এর আগেও ট্রেন্ডিংয়ে ছিল। সো এই ইমেজগুলো কিন্তু এর আগে অনেক ট্রেন্ডিংয়ে ছিল, আপনারা অনেকেই দেখেছেন। মূলত যারা ফটোগ্রাফি গ্রুপে আছেন বা বিভিন্ন ধরনের ফটোগ্রাফি রিলেটেড কাজ বা ফটোগ্রাফি করতে আপনারা ভালোবাসেন, তো তারা কিন্তু এইটা খুব ভালো করেই জানেন যে এটা কিন্তু মাঝে মাঝে ট্রেন্ডিংয়ে আসে, এর আগেও ট্রেন্ডিংয়ে ছিল, বর্তমানে কিন্তু খুব ট্রেন্ডিংয়ে রয়েছে এরকম ইমেজগুলি। সো অনেকেই কিন্তু এটা মেক করতেছে তাদের মোবাইলের সাহায্যে। সো আপনারা কীভাবে এটা আপনার মোবাইলের সাহায্যে মাত্র 2 মিনিটে ক্রিয়েট করতে পারেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। একদমই সহজভাবে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে এটা মেক করতে হয় আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। আর এটা কিন্তু মূলত একটি অ্যাপ্লিকেশনের সাহায্যে এটা তৈরি করা হয়। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। আপনারা অ্যাপ্লিকেশনে অনেকেই চিনেন। এই অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কাজ করা যায় গ্রাফিক্স রিলেটেড। সো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক, আর এই ইমেজগুলো কীভাবে বানাতে হয় সেটাই দেখা যাক। সো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা ভিডিও দেখান পর্যন্ত লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলটা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব করে দিবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস চেক ইট আউট। ওকে, সো এভরিওয়ান, এর জন্য ফার্স্ট অফ অল আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করার প্রয়োজন হবে অ্যান্ড কিছু ইমেজের প্রয়োজন হবে। সো এর জন্য ফার্স্টে চলে যাবেন হচ্ছে আপনি আপনার ফোনে প্লে স্টোরে। সো প্লে স্টোরে আসার পর উপরে হচ্ছে সার্চ বার একটা ক্লিক দিয়ে দেবেন। এখানে এসে লিখে সার্চ করবেন PIXCLLAB পিক্সেল অ্যাপ। এখানে সার্চ করার পর প্রথম যে অ্যাপ্লিকেশনটা পাবেন জাস্ট এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে জাস্ট অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করে নেবেন। সো ওপেন করার পরে জাস্ট এখানে এখন আপনাকে যে কাজটি করতে হবে, একটু অপেক্ষা করতে হবে, দেন এরকম আসবে। সো পারমিশনটা জাস্ট এখান থেকে অ্যালাউ করে দিবেন। সো এর জন্য এখনও আপনাকে প্রয়োজন হবে কিছু ইমেজের। আপনার যদি নিজস্ব ইমেজ থাকে তাহলে তো হয়ে গেল, আর যদি না থেকে থাকে তাহলে গুগল থেকে নিতে পারেন। তো ইমেজগুলোর মূলত প্রয়োজন হবে, কারণ আপনি যে ইমেজের উপরে লেখাটা লিখতে আছেন সেই ইমেজটা তার জন্য ইমেজ প্রয়োজন হবে। তো এর জন্য আপনি এখন কি করবেন, জাস্ট গুগল ক্রোমে চলে আসবেন। গুগল ক্রোমে আসার পরে জাস্ট এখান থেকে সার্চ বার রয়েছে, সার্চ বারে একটা ক্লিক দিয়ে দিবেন। তো আমি এখন এখান থেকে সার্চ বারে ক্লিক দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখন আপনি যেই জায়গার ইমেজ নিয়ে আছেন সেই জায়গার এখান থেকে ইমেজ সার্চ করবেন। তো ধরুন আমি এখান থেকে কক্সবাজারের ইমেজ নিয়ে যাচ্ছি, এই জন্য কক্সেস বাজার লিখে এখানে জাস্ট সার্চ করব। সো এখানটা আমি কক্সবাজার ইমেজ জাস্ট এটা লিখে সার্চ করে দিলাম। তো আপনি যেই স্থানে নিতে যাচ্ছেন সেই স্থানের নাম দিয়ে শেষে লিখে দিবেন জাস্ট ইমেজ, দেন এখান থেকে সার্চ করে দিবেন। এরপর এখানে ইমেজ অপশন রয়েছে, জাস্ট ইমেজ অপশনে চলে আসবেন। দেন কিন্তু এখানে দেখতে পাবেন না হিউজ পরিমাণ কিন্তু এখানে ইমেজ পেয়ে যাবেন। আপনারা যেটা নিতে যাচ্ছেন সেটা জাস্ট এখান থেকে ক্লিক দিয়ে দিবেন। সো ক্লিক দিয়ে দেওয়ার পরে এখানে যেটা নিতে আছেন সেটা আবার ডাবল চাপে ধরবেন, চাপে ধরবেন। চাপে দেওয়ার পর রয়েছে এখানে ডাউনলোড ইমেজ, জাস্ট ডাউনলোড ইমেজে প্লেস করে দিবেন। তারপর এখান থেকে ডাউনলোডে প্রেস করে দিবেন, তাহলে ডাউনলোড কিন্তু হয়ে গেল। সো এরপর আপনার প্রয়োজন হবে একটি ফন্টের। সো ফন্টটি ডাউনলোড করার জন্য চলে যাবেন হচ্ছে গুগল ক্রোমে। এখানে আসার পর লিখে সার্চ করবেন URBAN, দেন লিখবেন JUNGLE, দেন লিখবেন FONT, উরবান জঙ্গল ফন্ট। জাস্ট এটা লিখে এখানে সার্চ করে দিবেন। এরপর প্রথম যে ওয়েবসাইটটি পাবেন জাস্ট এই ওয়েবসাইটে চলে আসবেন, ডা ফন্ট ওয়েবসাইটে। সো ডা ফন্ট ওয়েবসাইটে আসার পর এটাকে জুম করবেন, জুম করে সাইডে আসার পর হচ্ছে ডাউনলোড, জাস্ট ডাউনলোড অপশনে প্রেস করে দিবেন। দেন দেখতে পারবেন আপনার ফোনটা কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে গিয়েছে। সো ডাউনলোড হয়ে গেলে এখন আপনি চলে যাবেন পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনে। সো পিক্সেল অ্যাপ্লিকেশন থেকে ডিরেক্ট আপনার ইমেজটা যদি ইম্পোর্ট করেন তাহলে কিন্তু হচ্ছে সাইজের প্রবলেম হতে পারে, এর জন্য গ্যালারি থেকে ডিরেক্ট শেয়ার করে দিবেন। সো গ্যালারিতে চলে আসলাম, দেন যে ইমেজটা লিখতে যাচ্ছেন সেই ইমেজটাতে চলে আসবেন। দেন এখান থেকে শেয়ার অপশন থেকে এই যে মোর অপশনে চলে আসবেন। মোর অপশনে আসার পরে নিচে চলে আসবে, আসার পর এখানে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনে খুঁজে নেবেন। তো এখন আমি পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনে চলে আসলাম। দেন এখান থেকে টিক মার্ক থাকবে, টিক মার্ক একটা প্রেস করে দিবেন। সো দেখতে পারবেন এটা কিন্তু চলে গেছে কোনো প্রবলেমের কারণে, হয়তো এই যে চলে আসছে এখানে। এখন আমি জাস্ট এখান থেকে টিক মার্কে প্রেস করে দিলাম, দেখতে পারবেন ইমেজটা কিন্তু এখানে সাকসেসফুলভাবে সেট হয়ে গিয়েছে। তো এরপর আপনি কী করবেন, জাস্ট এই যে এই অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। তারপর রয়েছে টেক্সটে প্রেস করে দিবেন। এরপর এইদিকে আসার পর যে রিলেটিভ পজিশন এখান থেকে মাঝেরটাতে চাপ দিয়ে দুটাতে মাঝেরটাতে চাপ দিয়ে এটাকে লেখাটা মাঝে করে নেবেন, সেন্টার করে নেবেন। দেন লেখার পর ডাবল ক্লিক দিয়ে দিবেন, দেওয়ার পর এটাকে কেটে দিবেন। তারপর এটাকে ডাবল ক্লিক দিয়ে আপনি যেইটা নাম লিখতে যাচ্ছেন বা যেই স্থানের নাম লিখতে যাচ্ছেন সেটা এখানে লিখে দিবেন, বা যেটা লিখতে যাচ্ছেন আর কি। তো এখন আমি এখান থেকে আমার নামটা লিখে দিলাম। তারপর ওকে রয়েছে উপরে, ওকেতে প্রেস করলাম, দেখতে পাচ্ছেন ক্যান্সেল হয়ে গিয়েছে। তো এটা কিন্তু একটু ভালোভাবে করতে হবে আপনাকে। তখন আমি এখান থেকে ওকেতে প্রেস করে দিলাম। এরপর এইটা টানে ধরে জাস্ট এখান থেকে বড় করে নিলাম লেখাটাকে। এরপর আমরা কি করব, লেখাটাকে আবার এই যে রিলেটিভ পজিশন থেকে এটাকে মাঝে করে নেব। দেওয়ার পর এখান থেকে এখন আমরা চলে যাব এবি, যে এখানে এই পাশে স্ক্রল করার পর এখানে পাবেন এবি অর্থাৎ ফন্ট, এই যে ফন্ট অপশনে চলে আসবেন। এরপর মাই ফন্ট রয়েছে, মাই ফন্টে চলে আসবেন।
সো ফন্ট অ্যাড করার জন্য আমরা যে ফন্টটা ডাউনলোড করেছিলাম সেই ফন্টটাকে যেহেতু জিপ ফাইল আকারে ডাউনলোড হয়েছিল, তো সেক্ষেত্রে আমাদেরকে সেটা আনজিপ করতে হবে। এর জন্য ফাইল ম্যানেজারে চলে আসবো, দেন আমাদের স্টোরেজটা সিলেক্ট করে নিব, দেন ডাউনলোডে চলে আসবো। সো ডাউনলোড ফোল্ডারে এখান থেকে আপনারা কী করবেন, জাস্ট স্টোরেজে আসার পর ডাউনলোড ফোল্ডারে আসবেন, তাহলে এটা পেয়ে যাবেন। ডাউনলোড ফোল্ডারে আসার পরে জাস্ট জিপ ফাইলটা এখানে সিলেক্ট করে নেবেন, এরপর চাপ দিয়ে জাস্ট এখানে এক্সট্রাক্ট রয়েছে এক্সট্রাক্টে প্রেস করে দিবেন। আর যদি আপনার এটা না থেকে থাকে আপনার ফোনে বা এক্সট্রাক্ট করার অপশন না থাকে, তাহলে আপনি কীভাবে এক্সট্রাক্ট করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। সো এটা কিন্তু আমাদের এক্সট্রাক্ট হয়ে গেছে উপরে। যদি এক্সট্রাক্ট করার অপশন আপনাদের না থাকে, এখনকার ফোনগুলোতে এটা আছে, আর আগের যে ভার্সনের ফোনগুলো সেগুলোতে না থাকতে পারে, তো সেক্ষেত্রে প্লে স্টোরে আসার পর এখানে লিখে সার্চ করবেন জেট আর্চিভার, এটা লিখে সার্চ করার পর ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন। আপনার স্টোরেজে ডাউনলোড ফোল্ডার থেকে চাপে ধরে এক্সট্রাক্ট হেয়ার থেকে এক্সট্রাক্ট করে নেবেন। সো এখন আমরা কী করবো, জাস্ট পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনে চলে আসবো। তো এরপরে আপনারা কি করবেন, জাস্ট হচ্ছে এই যে এখানে ফন্ট অপশন রয়েছে, ফন্ট অপশনে চলে আসবেন, দেন এখানে রয়েছে মাই ফন্ট, জাস্ট মাই ফন্টে চলে আসবেন। দেন এই যে প্রথম অপশনটা রয়েছে, প্রথম অপশনটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি ফাইল ম্যানেজারটা সিলেক্ট করে দিবেন আপনার, দেন এখান থেকে ডাউনলোড অপশন থেকে আপনারা হচ্ছে সেই ফাইলটা সিলেক্ট করবেন উরবান জঙ্গল, দেন এখানে দেখতে পাবেন যে উরবান জঙ্গল ডেমো ওটিএফ, জাস্ট এটা এখানে ক্লিক দিয়ে দিবেন। দেখতে পাবেন যে ফন্টটা কিন্তু এখানে সাকসেসফুলভাবে অ্যাড হয়ে গিয়েছে। তো এর জন্য এখন আপনি কী করবেন, জাস্ট কিন্তু ফার্স্টে এই ফন্টের উপরটা ক্লিক দিয়ে দিবেন, ফন্টটা কিন্তু ফাইনালি কাজ করে নেবেন। তারপর হচ্ছে এখানে ওকে, জাস্ট ওকেতে প্রেস করে দিবেন। দেখতে পারবেন যে এটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে মন মতো রিসাইজ করে জাস্ট এখান থেকে বসিয়ে দিব। সো এখন আমি এতটুকু রাখতেছি, ইমেজটা বেশি বড় হয়ে গেলে বেশি খারাপ দেখাতে পারে, এর জন্য এতটুকু রাখতেছি। দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে কিন্তু এটা ম্যাচ করে নিয়েছে। আমরা চাইলে কিন্তু এটা আরও ছোট করে নিতে পারি বা আরও বড় করে নিতে পারি। যত ছোট করে রাখবেন তত ভালো দেখাবে এখানে, মানে খুব ছোট না আবার খুব বড় না, মাঝারি সাইজ যেটা সেটা রাখবেন। তারপর এখানে রিলেটিভ সাইজে এসে এখানে রিলেটিভ পজিশন থেকে এটাকে পজিশন অ্যাডজাস্ট করে নেবেন। তারপর যদি হচ্ছে সাইডে চলে যায় বা ঠিক মতো না বসে, তাহলে এটাকে হাত দিয়ে টেনে মন মতো বসিয়ে দিবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু এটা আমাদের ইমেজটা তৈরি হয়ে গিয়েছে। সো এখন আমরা কি করব, জাস্ট উপরে রয়েছে সেভ আইকন থেকে সেভ অ্যাজ ইমেজ রয়েছে, সেভ অ্যাজ ইমেজে ক্লিক দিয়ে দিব। তারপর এখান থেকে ডাইমেনশন রয়েছে, এখানে ক্লিক দিয়ে এখানে থেকে আলট্রা সিলেক্ট করে দিয়ে দেন এখান থেকে সেভ টু গ্যালারিতে প্রেস করে দিব। তো সেভ টু গ্যালারিতে প্রেস করে দিলে দেখতে পাবেন যে এটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। অ্যাড আসতে পারে আপনার সামনে, অ্যাডটা ক্লোজ করে দিবেন। তো এখন যদি আমি আপনাদেরকে ইমেজটা দেখাই, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ইমেজটা তৈরি হয়ে গিয়েছে। অ্যান্ড আমি যদি এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইমেজটা কিন্তু খুব সুন্দরভাবে এগুলো কিন্তু বসে গেছে, অ্যান্ড ইমেজটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এক দেখতে পাচ্ছেন ফাইনাল কিন্তু ট্রেনিং যে ইমেজটা সেটা কিন্তু আমরা তৈরি করে নিয়েছি অলরেডি। এইভাবে কিন্তু আপনি চাইলেই আপনার ফোনটা দিয়েই কিন্তু এইভাবে ক্রিয়েট করে নিতে পারবেন। আই হোপ গাইস আপনাদেরকে সহজভাবে আমি আপনাদেরকে এটা বুঝাতে পেরেছি কিভাবে এটা ক্রিয়েট করতে হয়। আশা করছি আপনারা খুব সহজে এটা ক্রিয়েট করে নিতে পারবেন। সো যদি আপনার কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। আর এই ইমেজগুলি মেক করার পরেই কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। সো ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে জয়েন হয়ে নেবেন অ্যান্ড সেখানে পোস্ট করতে পারেন, যে কোনো সমস্যার সমাধান পাবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।